নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো জলপাইগুড়ি শহরের বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি। লাগাতার বৃষ্টিতে বন্ধ জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। এবার আসছে বিস্তারিত সংবাদে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে জলপাইগুড়ি শহরের বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো। এবছর পুজো ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম চাইনা হতে উমা। পুজো মণ্ডপের মধ্যে দিয়ে মানব পাচারের দিকগুলি তুলে ধরার পাশাপাশি সচেতনতামূলক প্রচার করা হবে, এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। রবিবার পুজো মণ্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে যায়। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপটি ৩টি ধাপে করা হচ্ছে। প্রথম ধাপে থাকছে শিশু পাচারের দিকগুলি, দ্বিতীয় ধাপে নারী পাচারের দিক, এছাড়া তৃতীয় ধাপে প্রতিমার উমা সন্তানকে কিভাবে সমাজের ভালো মানুষ করে তুলছে সেই বিষয়টি তুলে ধরা হবে। আধুনিক আলোকসজ্জার মধ্যে দিয়ে পুজো মণ্ডপটি ফুটিয়ে তোলা হবে। পুজোর দিনগুলিতে থাকছে বিভিন্ন সামাজিক কাজ, এমনটাই জানিয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক সুশোভন সরকার। সার্বজনীন দুর্গাপুজোর ৭৪তম বর্ষ এবং পুজোর থিম চাইনা হতে উমা। আমাদের থিমটা হচ্ছে এবার হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে। এবার হিউম্যান ট্রাফিকিং এখন বর্তমান সমাজের একটি জ্বলন্ত সমস্যা। তা আমরা সেই সমস্যার থেকে সমাজকে নিবারণ করার জন্য কিছুটা প্রচেষ্টা করব। বলছি যে প্রতিমার বিশেষত্ব কি থাকছে, আলোকসজ্জা কি থাকছে? প্রতিমার বিশেষত্ব থাকছে আমাদের পুজোর প্যান্ডেলটা 3টি ধাপে হচ্ছে। প্রথম ধাপে আমরা দেখাচ্ছি চাইল্ড ট্রাফিকিং, তারপরে ওমেন ট্রাফিকিং, এই নিয়ে পুজোটা প্যান্ডেলটা থাকছে। প্যান্ডেলটা প্রায় বিষয়ের উপরে হবে, ইলেকট্রিক্যাল লাইটের কাজ হবে বিভিন্ন ধরনের, এবং প্রতিমার মধ্যে বিশেষত্ব থাকবে উমা তার সন্তানকে মানুষ করার জন্য কি করছে সেই ব্যাপারগুলো এখানে থাকবে। পুজোর কয়েকদিন সামাজিক অনুষ্ঠান কি থাকছে? পুজোর সামাজিক অনুষ্ঠানে পুজোর কয়েকদিন আমাদের সামাজিক অনুষ্ঠান থাকছে, সপ্তমীর থেকে দশমীতে থাকছে সামাজিক অনুষ্ঠান। এবং পুজো তো আমাদের এখন সিএম ওপেন করে প্রতি বছর, এবছর আশা করি করবে উনি, এবং তখন থেকে পুজো করবে। আজকে কি হলো? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। লাগাতার বৃষ্টির জলে ভিজে নরম হচ্ছে মাটি। এছাড়াও নিকাশি নালা নির্মাণের জন্য চলছিল গাছের গা ঘেঁষে গর্ত খোঁড়ার কাজ। এরই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। রবিবার গভীর রাত্রিবেলায় রাস্তার পাশে প্রায় ২০০ বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ নিজে থেকেই উপড়ে পড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি পথের ওপর। আর এতেই বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়ির সঙ্গে সড়ক পথ যোগাযোগ ব্যবস্থা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সমীর চন্দ্র দে জানিয়েছেন, অনেক ক্ষতি হলো। এত পুরনো গাছ, মনে হচ্ছে গাছের গা ঘেঁষে ড্রেন নির্মাণ করা হচ্ছিল। সেই কারণেই গাছের শিকড় আলগা হয়ে যায়, আর তাতেই এই বিপত্তি। এদিকে এত বড় গাছ রাস্তার উপরে পড়ে থাকায় বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। দাদা, কি হয়েছিল দেখলেন? একটা গাছ পড়ে গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে, এখন তো অসুবিধা হচ্ছে। হলদিবাড়ি জলপাইগুড়ি রোড, হলদিবাড়ি রোড জলপাইগুড়ি কালীবাড়ির সামনে ওই জায়গাটায়। কি গাছ পড়েছে? বড় একটা কি সেটাই ঘটছে আর কি। এখন অসুবিধা, এরকম অনেকগুলোই গাছ আছে আশেপাশে, কিন্তু আলগাভাবেই আছে। রাতের বেলার জন্য হয়তো কোনো দুর্ঘটনা ঘটে নাই। পুরো রাস্তা বন্ধ, পুরো রাস্তা বন্ধ আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সমতলের পাশাপাশি সিকিম ভুটান পাহাড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস। প্লাবনের আশঙ্কায় মাইকিং করে নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। ডুয়ার্সের পাহাড়ি নদীতে হরপা বানের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনে আগামী ৭২ ঘন্টা নদীতে না নামতে নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেচ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে আলাদা করে খোলা হয় কন্ট্রোল রুম। সেচ দপ্তরের সঙ্গে কন্ট্রোল রুম থেকে আবহাওয়া এবং নদী পরিস্থিতির ওপরে নজরদারি চলবে। এনডিআরএফ, সিভিল ডিফেন্সের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
একটি বিশেষ ঘোষণা। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে কারণে সকল নাগরিকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা যেন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হয়। এছাড়া নদী তীরবর্তী এলাকায় কেউ যেন অযথা ঘোরাফেরা না করে। সদর ব্লক প্রশাসন সর্বদা আত্মবিশ্বাসী রয়েছে। এ বিষয়ে অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই। প্রয়োজনে ফোন করুন ব্লক কন্ট্রোল রুমে। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম অতুল রায়, জলপাইগুড়ি শহর সংলগ্ন ঘাসিপাড়া এলাকার বাসিন্দা। জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বড় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ওই অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ। রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আপনি কোথায় ছিলেন? আমি তার পাশেই বাজারটার ওখানে ছিলাম। আচ্ছা, তখন কখন কি যে মানে কি হলো, হঠাৎ করে কি হলো? ওটা একটা শব্দ পাওয়া গেল। আচ্ছা, তারপর শব্দ পাওয়া গেলো, তারপরে আবার দৌড় দিয়ে গেলাম, গিয়ে দেখি যে পড়ে আছে একজন। তারপর দেখলাম যে স্পটে শেষ, ওখানটা কান দিয়ে রক্ত বাইর হয়েছে। তারপর আমরা পাশে ওর সঙ্গে তিনজন ছিল, যে দুজন গাড়িটাকে পিচ্ছা করতে গেলে একজন পিচ্ছা করে, একজন ওইখানটায় ছিল। তারপর দেখলাম ওইখানটা স্পটে শেষ। তারপর কি গাড়ি ছিল, কোন রকম কিছু জানা গেছে? গাড়িটা একটা সাদা রঙের বাস ছিল। তারপর পুলিশ এসে তখন? হ্যাঁ, তারপরে পুলিশ এসে সেটা বডিটাকে নিয়ে গেল। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের সংকটের কথা মাথায় রেখে মুমূর্ষু রোগীদের রক্ত সংকট মেটাতে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সক্ষমের জলপাইগুড়ি শাখা। শহরের 4 নম্বর গুমটি এলাকার একটি ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালে চিকিৎসক সহ জনপ্রতিনিধিরা শিবিরের পরিচালনা করলেন। এদিন শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্যরা এবং সাধারণ মানুষ রক্তদান করেন। শিবির থেকে প্রায় 40 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উদ্যোক্তাদের তরফ থেকে দেবব্রত ঘোষ জানান, প্রতিবারের মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। পাশাপাশি আরও বলেন, মূলত থ্যালাসেমিয়া রোগীদের কথা চিন্তা করেই শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, তাতেই সমস্যায় পড়েন গ্রামগঞ্জের মানুষ। এদিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। সক্ষম আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষম জলপাইগুড়ির উদ্যোগে আজকে প্রতিবারের নয় এবারও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো। আমাদের তো টার্গেট ছিল 50-60 ইউনিট, ইউনিটটা কম হয়েছে যেহেতু গরমের জন্য। আমরা প্রতি বছরই করি, এবারও করলাম। এই সময় তো ব্লাড ব্যাংকে একটা রক্ত নেই, থ্যালাসেমিয়া পেশেন্টের জন্যই মূলত করা হয়েছে। থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য রক্ত সংকট চলছে ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংককে শুনেই তারপরেই আমরা ডিসিশন নিলাম যে রক্তদান শিবির আগেবারও করেছি 17 সেপ্টেম্বর, এবার করলাম, আগে একটু করলাম। বলছি যে মানে 17 সেপ্টেম্বরটাকে কেন বেছে নিতেন? আমাদের এরকম না, আমাদের 4 আগস্ট, আজকে তো 4 আগস্ট, আগেরবার 17 টাইম পাওয়া যায় না। মেন ব্লাড ব্যাংকে যাই আমরা 3-4টা ডেট দেওয়া হয়, তারপরে ব্লাড ব্যাংক থেকে ডেট দেয়। আজকে কত ইউনিট এখনো পর্যন্ত? এখন পর্যন্ত 30 ইউনিট হয়ে গেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বেগম ফয়জুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত শিক্ষিকা মিমি রায় জানিয়েছেন, বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবের অঙ্গ হিসাবে এই দিনে রক্তদান শিবিরের আয়োজন হয়। শিবির থেকে প্রায় 30 ইউনিট রক্ত টার্গেট রয়েছে বলে জানিয়েছেন তিনি। সমাজের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট হতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। আমাদের 75 বছর শুরু হয়েছে। এই প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে আমরা রক্তদান শিবিরটা রেখেছি। তার কারণ হলো, আমি মনে করি যে একটা মানুষের যেমন নিজেকে ভালো রাখা কর্তব্য, তার পরিবারকে ভালো রাখা কর্তব্য, সে তার কর্মস্থলে যাতে নিষ্ঠা সহকারে কাজকর্মগুলো করতে পারে সেটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই সঙ্গে সমাজের মধ্যে আমরা সবাই যেহেতু বাস করি, তাই সমাজের প্রতিও দায়িত্ব থাকা আমাদের উচিত। সেই বোধ থেকেই আমরা আমাদের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদানকে রেখেছি।
পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মানবিক মুখ জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের। অসহায় এক বয়স্ক মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন এবং চিকিৎসার দায়িত্ব নিল নার্সিংহোম কর্তৃপক্ষ। 1 ঘন্টা 17 মিনিটে সফল হিপ ফ্র্যাকচার অপারেশন করা হয়েছে। জানা গিয়েছে, জলপাইগুড়ির বেরুবাড়ি নিবাসী মায়া সরকার, বয়স 62 বছর, শনিবার বেলা 12টা নাগাদ বাবুপাড়া এলাকায় বৃষ্টি ভেজা রাস্তায় পড়ে যান। এলাকারই 2 ব্যক্তি তাকে উদ্ধার করে নার্সিং হোমে নিয়ে আসেন। রোগীর এক্স-রে করে দেখা যায় হিপ ফ্র্যাকচার হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজন অপারেশনের, কিন্তু রোগীর বাড়ির লোক না থাকায় সমস্যা হয়। নিজের বলতে কেউই নেই, স্বামীও মারা গিয়েছেন। এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জানায়। আইসি সঞ্জয় দত্তর সহযোগিতায় তারা নিজেদের দায়িত্বে নির্খরচায় রোগীর অপারেশন এবং চিকিৎসার সিদ্ধান্ত নিলেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে রোগী স্থিতিশীল। 8 বছর বয়সে একজন ভদ্রমহিলা কালকে অ্যাক্সিডেন্ট হয়ে জলপাইগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ওর হিপ রিজিয়নে ওর পেন হয়েছে, ঠিক আছে। তো ওনার বাড়ির লোক কেউ ছিলেন না, তো আশেপাশে সারাউন্ডিং যে ছিলেন তিনি নিয়ে এসছেন মেরিনা নার্সিং হোমে। এর মধ্যে বিশেষ তৎপর ছিলেন সুজয় রায়। সুজয়দা আমাকে ফোন করে আমাকে সব এক্স-রে পাঠানোর পর দেখা যায় যে ওনার হিপ রিজিয়নে ফ্র্যাকচার আছে, ঠিক আছে। তো ওটার অ্যাকচুয়ালি অপারেশনের দরকার আছে, সেজন্য ভর্তি করে কিছু ব্লাড ইনভেস্টিগেশন করা হয়েছে। যেহেতু 60 বছর বয়স, অপারেশনের একটা ঝুঁকিও ছিল। সুজয়দা এবং মেরিনার যে বাকি টিম ছিল ওনারা খুবই তৎপর ছিলেন। ওনারা তড়িঘড়ি সব ব্লাড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সব প্ল্যান করা হয়েছে ওটির। আজকে ওটি করা হলো। ওনার যেটা আছে হিপ রিজিয়নে ফ্র্যাকচার ছিল, ওখানে প্লেট করা হয়েছে, ঠিক আছে। আপাতত পেশেন্ট স্টেবল আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 8ই সেপ্টেম্বর রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটার তিস্তা মহান উচ্চ বিদ্যালয় ময়দানে হতে চলেছে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভবনে। রবিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত। প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রতি বছরের মতো এবছরও সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট হবে 8ই সেপ্টেম্বর। এবছর ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করবে। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরও 8ই সেপ্টেম্বর সম্প্রতি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয় ময়দানে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, আর তারই প্রস্তুতি সভা হয়ে গেল। আজকে আমরা রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই একটা ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট হয়। সেই মোতাবেক এইবারও 2024 সালে আমরা ফুটবল টুর্নামেন্টটি করব। তা নিয়ে প্রস্তুতি সভা, আমাদের মাননীয় বিধায়ক খগেশ্বর রায় উপস্থিত ছিলেন সভায়, আমাদের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি উপস্থিত ছিলেন, এছাড়াও বিশিষ্ট নেতৃবৃন্দ ছিল। প্রতি বছর আমরা লাস্ট যে 10-12 বছর ধরে খেলাটি হয়, প্রতি বছর আপনারা জানেন যে শুধুমাত্র দিনেই খেলাটা হয়। এইবার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এটা ডে নাইট, দিবারাত্রি 12 দলে এটা এবার আমরা টুর্নামেন্টটি চালাবো। আমরা সকাল 11টার সময় খেলা শুরু করব এবং রাত 11টার মধ্যে খেলা শেষ করব। আর চ্যাম্পিয়ন ট্রফি আছে, তার সাথে 1 লাখ টাকা প্রাইজ মানি থাকবে এবং রানার্স ট্রফি, তার সাথে 70,000 টাকা প্রাইজ মানি। এবং প্রতি খেলায় যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকে আমরা ট্রফি, তার সাথে 500 টাকা করে প্রাইজ মানি, এবং ফাইনালে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকে ট্রফি, তার সাথে 1000 টাকা প্রাইজ মানি আমরা দেব। অন্যদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, যুব তৃণমূলের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট হবে। মিটিংটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি বছর নেয় এবারও 2024 আমাদের রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রতিবার যেমন ডে খেলা হতো, এবার ডে এবং নাইট খেলা হবে।
আগামী 8ই সেপ্টেম্বর তার জন্য প্রস্তুতি সভা আমাদের বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েত হল করে হলো। কটা দল? দল টোটাল খেলবে হচ্ছে 12টার মধ্যে আমরা নাইট খেলা হলো ডে নাইট 11টার মধ্যে আমরা খেলাটা শেষ করবো, এটা সিদ্ধান্ত হলো আজকে। এবারে কি এবারে উৎসাহ যেহেতু ডে এবং নাইট প্রতি বছর ডেতে খেলায়, এবারে যেহেতু ডে এবং নাইট এত উৎসাহ উদ্দীপনা, মানে যেখানে মিটিং ডাকার কথা ছিল 60 জন সেখানে প্রায় 180 জন উপস্থিত হয়েছে, মানে এত উৎসাহ উদ্দীপনা। যেহেতু ডে নাইট প্রত্যেকের যুব কর্মীদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা, প্রত্যেকের সহযোগিতা সুন্দরভাবে 8ই সেপ্টেম্বর খেলাটা অনুষ্ঠিত হবে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো জলপাইগুড়ি শহরের বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি। লাগাতার বৃষ্টিতে বন্ধ জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।